টলিউডের সুপারস্টার দেব অভিনীত বাংলা ছবি রঘু ডাকাত শনিবার দুপুর 1টা নাগাদ সেই ছবির প্রমোশন হয়ে গেল মালদায়। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে রঘু ডাকাতের পুরো টিম নিয়ে সিনেমার প্রমোশন করলেন সুপারস্টার দেব। তাই তাকে দেখতে ভিড় উপচে পড়ল সিনে প্রেমীদের। তাদের ভিড়ে তৈরি হলো সাময়িক বিশৃঙ্খলা, যদিও পরিস্থিতি সামাল দিলেন দেবের নিরাপত্তা কর্মীরা। মালদায় পথ দুর্ঘটনা, মিনিবাস নয়াঞ্জলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত এক, আহত 30 জন। মালদার ইংরেজ বাজারের আরাপুর এলাকার ঘটনা। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গাড়িটি মালদা থেকে রতুয়ার দিকে মালদা রতুয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। প্রচণ্ড গতিতে ছিল মিনিবাসটি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যাওয়ার পথে একটি গজাইকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায়। এরপর স্থানীয় এবং পুলিশ এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ওই বাড়ি যাওয়ার পথে রতুয়ায় বাড়ি, রতুয়া কাহালাই বাড়ি, বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ম্যাক্সি ভয়ে লোক ছিল, জলে পড়েছিল, জল ছিল না, মানে খালে ডুবে দিয়েছে। আমি ছিলাম 4 জন মারা গেছে। আমার নাম টনি হোসেন। দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ না করতে দেওয়ার প্রতিবাদে পথে নামল বিজেপি। শনিবার দুপুরে মালদা শহরের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য, এদিনই ওই সিনেমা হল থেকে ঢিলছোড়া দূরত্বে অন্য এক বাংলা সিনেমার প্রমোশনে আসেন অভিনেতা দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেব। বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে এই সিনেমা দেখানোর ব্যবস্থা না হলে সমস্ত সিনেমা হল স্তব্ধ করে দেওয়া হবে। চোর ডাকাতের প্রিমিয়ার চলছে, প্রমোশন চলছে বৃন্দাবনী ময়দানে জেহাদি তৃণমূল কংগ্রেসের দ্বারা। তারা খেলা মেলা ছাড়া কিছু বোঝে না। যেখানে দ্য বেঙ্গল ফাইলস, মিঠুন চক্রবর্তী পদ্মশ্রীপ্রাপ্ত একজন বিশিষ্ট অভিনেতা, তার যে বেঙ্গল ফাইলস, আজকে বাংলার মানুষ, তিনি বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলছেন। মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে। আর বেঙ্গল ফাইলস কোথাকার? আমাদের যে ইতিহাস, পুরাতন ইতিহাস, আজকে গোপাল মুখার্জির যে ইতিহাস, সেটা সামনে আনতে মমতা ব্যানার্জির কিসের ভয়? তার জন্য আজকে আমরা ময়দানে নেমে সাধারণ মানুষ, আমরা জাতীয় পতাকা নিয়ে দ্য বেঙ্গল ফাইল যাতে দেখানো হয় রূপকথা সিনেমা হলের সামনে, ওনার মালিককে আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন দেব এবং বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি দ্য বেঙ্গল ফাইল চালানো না হয় তাহলে আমরা অন্য কোনো সিনেমা চলতে দেব না। আর এই যে খেলামেলা চোররা আজকে বৃন্দাবনী মাঠে করছে, ধিক্কার জানাই আমরা। কারণ সাধারণ মানুষ আমরা জানি যে মমতা ব্যানার্জি ভয় করছে পশ্চিমবাংলার যে আসল যে চিত্র সেটা যাতে উঠে না আসে, তার জন্য মমতা ব্যানার্জির ভয়। বিষয় রয়েছে, মমতা ব্যানার্জি সেটা মনে করছেন বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা মনে করছেন যে বাংলায় সমস্ত মানুষ যে শান্তিতে বাস করেন তাতে এটা বিঘ্নিত হতে পারে, এটা প্রশাসন মনে করছে। তাই সেই জন্য বেঙ্গল ফাইলসকে এখানে বলা হচ্ছে যে বেঙ্গল ফাইলস যেন পশ্চিমবঙ্গে না চলে। শনিবার বিকেলে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সম্বর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার বিকেলে মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক 2 ব্লক অফিসের সভাকক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, কালিয়াচক 2 ব্লকের বিডিও বিপ্রতিম বসাক সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোট 11 জন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় 11 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 84 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। এই প্রথম এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে দেওয়া হয় সম্বর্ধনা বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শিক্ষক দিবস হিসেবে
যেহেতু 5 তারিখ আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি। 5 তারিখে প্রত্যেকটা স্কুলে সেলিব্রেট হয় বা বিভিন্ন জায়গায় হয়, তার মধ্যেও আমাদের বিশ্বনবীর জন্মদিন ছিল। তার জন্য আমরা 5 তারিখটা না করে দিয়ে 6 তারিখে আজকে আমরা শিক্ষক দিবস পালন করলাম, যেখানে আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের যত টিচার রয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম এবং স্পেশাল সংবর্ধনা আমরা আদর্শ টিচার হিসেবে প্রত্যেকটা অঞ্চলের একজন করে আমরা বেছে দিয়েছিলাম, তাদেরকে সম্মানিত করেছি এবং 11 জন আমাদের টোটাল এবছর রিটায়ার্ড হয়েছে টিচার, তাদেরকেও আমরা সংবর্ধনা দিয়েছি এবং 84 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্কুলে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই 84 জন স্টুডেন্টদেরকে আমরা সংবর্ধিত করেছি এবং নিচে যারা কোয়ালিফাইড করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং খুব ভালো লাগলো যে আজকে সম্মিলিতভাবে, যেহেতু আমি একজন টিচার, তো আজকে মঞ্চটাই যেন অন্যরকম ছিল। আমরা চাই যে আমাদের রেসপন্সিবিলিটি, টিচারদের রেসপন্সিবিলিটি যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাদের সমাজে অনেক সময় এখন যে সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, হয়তো রাজনৈতিক চাপা উত্তরণের ফলে কখনো আমরা বিজেপিকে দোষারোপ করি, কখনো কেউ তৃণমূলকে দোষারোপ করে, কখনো কেউ কংগ্রেস সিপিএমকে দোষারোপ করে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে সেটা কিন্তু দলীয় সমস্যা নয়, সেটা কিন্তু সামাজিক অবক্ষয়। সেই সামাজিক অবক্ষয় টিচাররাই পারে স্টুডেন্টদেরকে সেই জ্ঞান দিতে এবং আগামী দিনে তারাই পারে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে, সমাজের একজন কারিগর হিসেবে তাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সামাজিক যে চেতনা সেই চেতনা টিচারই দিতে পারে। তাই ছোট্ট সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে সংবর্ধনা দেওয়ার এবং আজকে তাদের যে অ্যাটেন্ডেন্স এবং তাদের যে সহযোগিতা নেক্সট বার আমাকে আরো বড় প্রোগ্রাম করতে উৎসাহিত করেছে। আগামী দিনে আরো আমি এই প্রোগ্রাম ভালো করে করার চেষ্টা করব। আজকে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ এই হলে আমি তাদেরকে বসা ঠিক মতো চেয়ারও দিতে পারিনি, শেষ হয়ে গেছিল। তো নেক্সট বার মাথায় রেখে আমরা বড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ পর্বের শনিবার শুভ সূচনা হলো মালদায়। এদিন মালদার ইংরেজবাজার ব্লকের খাসকোল হাই স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ পর্বের সূচনার ছবি নজরে আসে। সাইকেল বিতরণ পর্বে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, খাসকোল হাই স্কুলের প্রধান শিক্ষক ব্যোমকেশ সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে স্কুলের নবম শ্রেণীর মোট 157 জন ছাত্রছাত্রীর হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে উৎসাহিত করেন। আজকে ইংরেজবাজার ব্লকের মিটকি অঞ্চলে খাসকোল হাই স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আজকে খাসকোল হাই স্কুলে ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের হাতে প্রায় 157 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হলো। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীকে, তার এত সুন্দর স্বপ্নের প্রকল্প যে গ্রামগঞ্জ থেকে যে সব ছাত্রছাত্রীরা তারা যেন তাদের পড়াশোনাকে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে, তারা সেইভাবে যেন রাস্তায় যেন চলাফেরা করতে পারে, যেন স্কুল থেকে বাড়ি ফিরতে বা বাড়ি থেকে স্কুলে আসতে তাদের যেন খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি যেন তারা যাতায়াত করতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে এই সুন্দর একটা সাইকেল তুলে দেওয়ার চেষ্টা করেছেন। তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প রয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী এবং স্কলারশিপ, মিড ডে মিল থেকে শুরু প্রচুর প্রকল্প রয়েছে। তো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ছাত্রছাত্রীদের জন্য এতটা চিন্তা ভাবনা করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং এখানে আমাদের ডিআরসিএফ থেকে শুরু করে খাসকোলে হাই স্কুল প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন এবং ছাত্রছাত্রীরা এটা পেয়ে খুব খুশি। আমাদের 157 জন ছেলে মেয়ে সাইকেল দেবো আজকে আমাদের মালদা জেলায় আমরা গতবারও প্রথম দিয়েছিলাম, এবারও গতকাল আমাকে বিডিও অফিস থেকে যোগাযোগ করা হয়, তো আমি বলি ঠিক আছে আমরা দিয়ে দেবো সাইকেল। এই হচ্ছে এই বছর কি প্রথম দিলেন? হ্যাঁ, এই বছর প্রথম, আজকে প্রথম এবং গোটা জেলাতেই আজকে প্রথম শুরু হচ্ছে। আপনার নাম? ব্যোমকেশ সরকার, স্কুল হেডমাস্টার। হ্যাঁ, আজকে আমাদের খাসকোল হাই স্কুলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প সবুজ সাথী আছে, সেই সবুজ সাথী প্রকল্পের শুভ সূচনা হলো এবং এর শুভ উদ্বোধন করলেন আমাদের জেলা সভাধিপতি ম্যাডাম শ্রী লিপিকা ঘোষ বর্মন মহাশয়া। আজকে 157 জনকে সাইকেল দেওয়া হলো ক্লাস 9 কে এবং আজকের এই সবুজ সাথী প্রকল্প এই স্কুল থেকে শুরু হলো।